নমস্কার। আজকে বরাক বিনোদনের স্টুডিওতে বিশেষ একজনের সাথে আমরা প্রথমবারের মতো পরিচিত হব এবং এই মানুষটি আর কেউ নয়, যার গান আমরা বিগত 60 বছর থেকে শুনে আসছি। আমি বেশি অপেক্ষা করাবো না, আমি ওনাকে আমাদের বরাক বিনোদনের স্টুডিওতে ডেকে নিচ্ছি। আমাদের আজকের অতিথি আমাদের সবার প্রিয় ফুলুদা, যার ভালো নাম সুজিত দাস। আমি ফুলুদাকে আমাদের বরাক বিনোদনের স্টুডিওতে আহ্বান করছি। ফুলুদা, চলে আসো। আমি সুস্মিতা নাথকে বলবো আমাদের ফুলুদাকে বরণ করে নিতে। আচ্ছা, ফুলুদার বরণটা আমিই করে নিই, কারণ আমি সুস্মিতাকে ডেকেও মনে হলো যে বরণটা আমি করি, কারণ ফুলুদা আমাদের কাছে আদর্শ বলতে পারেন, যিনি শুধুমাত্র গান করেননি, 60 বছর ধরে গানকে ভালোবেসেছেন, গানকে লালন করেছেন, গানকে পালন করেছেন। ওনার গুরুদেব হলেন শ্রদ্ধেয় স্বর্গীয় কিশোর কুমারজি। কিশোর কুমারজির কথা বলার মতো ক্ষমতা আমার কাছে নেই, আমি শুধু এইটুকু বলবো, ভালোবেসে ফুলুদা আজ প্রায় কত বছর ফুলুদা? 1987 থেকে 1987 থেকে কিশোর কুমারজির জন্মদিন এবং মৃত্যুদিন উভয় দিন পালন করে আসছেন এবং কিশোর কুমারকে এতটা ভালোবেসেছেন যে শিলচরের আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরির উল্টো দিকে কিশোর কুমারের মূর্তিও স্থাপন করেছেন। এখানেই শেষ নয়, ফুলুদাকে দেশ বিদেশে সমস্ত জায়গায় সবাই কিশোর অনুরাগী হিসেবে জানে এবং তার থেকে বড় কথা, আজকে যিনি 60 বছর থেকে গান বাজনা করেছেন, অবশ্যই আমরা বুঝে নিতে পারি ওনার বয়স 70 এবং 75-এর মতো হবে এবং এই মানুষটা আজও পুরো দমে যুবকের মতো গান করে যাচ্ছেন। এবং আমাদের আজকের এই বরাক বিনোদনের হাইলাকান্দির মাটিতে এ যাবৎকালে আসা হয়নি এবং আমাদের বরাক বিনোদনের আজকে প্রথমবার এসছেন। তো আমরা ভীষণ সৌভাগ্যবান, আমরা ফুলুদাকে পেয়েছি এখানে। ফুলুদা কিছু বলবেন, ফুলুদার লাইফের কিছু কথা। তার আগে আমরা ফুলুদাকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার ফুলুদার হাতে তুলে দেব, যত সামান্য উপহার, এবং সেটা সুস্মিতা নাথ। এবার সুস্মিতা, তুমি দেবে। এটা আমাদের জন্য এক অনন্য অসাধারণ মুহূর্ত। আমি এবার ফুলুদার হাতে মাইক্রোফোন দিয়ে দেব। ফুলুদা কথায় গানে আমাদেরকে ভরিয়ে দেবেন। ফুলুদার কাছ থেকে জানবো ওনার জার্নি, ছোট্ট করে ওনার জার্নিটা ওনার মতো করে উনি বলবেন। ফুলুদা, তুমি কিছু বলো, কারণ তোমার কাছ থেকেই শুনে শুনে বড় হয়েছি এবং ভবিষ্যৎ প্রজন্মও তোমার কথা শুনুক, সেটা আমি চাই। আমার 1950 সালে আমার জন্ম। আমি প্রথমে যখন আমি গান বাজনা শুরু করেছি তখন কিন্ডারগার্টেন স্কুল করিমগঞ্জে, আমার বয়স তখন 3। মিলন শশী মজুমদার ছিলেন আমাদের হেডমিস্ট্রেস, ওনার কোলে বসেই আমার প্রথম একখানি রবীন্দ্রসঙ্গীত গাওয়া এবং সেই থেকেই আমি আজ অবধি গেয়ে যাচ্ছি আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদ ধন্য হয়ে। সবচেয়ে বড় কথা, আমি কিশোর কুমারজির গান যখন থেকে শুনেছি তারপর থেকেই আমার কি যেন একটা কিছু হয়ে গেছে। আমি অনেকের গানই করি, আমি সবার গানই করি, কিন্তু কিশোর কুমারজির গান শোনার পর থেকে আমি ওনাকেই আদর্শ হিসাবে মেনে নিয়ে আমার সঙ্গীত গুরু, কিন্তু ওনার পাটাও ছোঁয়া হয়নি আমার। ওনার সঙ্গে শিলচরে আসার পর আমার দেখা হয়েছিল, কিন্তু আমি ওনাকে স্পর্শও করতে পারিনি। মণিমাইকের সাউন্ড ছিল ডিএসএতে, মণিমাইকের সাউন্ড ছিল। ওনার অনুষ্ঠান হয়েছিল 2 দিন। আমার পাশ দিয়ে উনি 2বার উঠলেন, 2বার নামলেন। ওনার
চাদরের স্পর্শটা পেলাম, কিন্তু ওনার পা ছুঁয়ে প্রণাম করা হলো না। এই জীবনে এটা অপূর্ণই থেকে গেল আমার জন্য। যাই হোক, গান বাজনা করতে করতে আমি যখন ওনার অনুরাগী হলাম, তখন আমি এটা বোধ হয় 69 বা 68-এ আমার একটা অর্কেস্ট্রা করলাম, সেটা ইকো মিউজিক্যাল ক্লাব। সেটাতে অনেক শিল্পী এখানে গান বাজনা করেছেন, আমিও করেছি। এবং আমার সবসময়, আমাকে ভুল বুঝবেন না, আমার সবসময় একটা তাগিদ থাকতো যে আমি আরও দুজন শিল্পীকে যদি আমার তৈরি করতে পারি। তাতে আমি কিছুই জানি না, কিন্তু আমি বিশারদ না, কিছু না, আমি এমনি অ্যামেচার আর্টিস্ট। কিন্তু আমি সবসময় আমার মনে একটা ভাব ছিল, একটা স্পৃহা ছিল যে আমাদের পরের প্রজন্ম যাতে গান গেয়ে গিয়ে বড় হয়, এর জন্য আমি অনেক চেষ্টা করেছি। এটা আমি জানি, আমি বলবো না কারকে কী করেছি। চেংকং কাবুই, সে আমার সঙ্গে স্প্যানিশ গিটার বাজাতো, এবং আমার সঙ্গে আরও অনেক ছিল, বিখ্যাত শিল্পী বাচ্চু দাস, সে আমার ভাইরাও, সে আমাদের ক্লাবে ছিল। দীপক রায় ছিল, দিলীপ সিনহা ছিল, নুমল রবিদাস ছিল, নিপু শর্মা, এরা সবাই আমার সঙ্গে বাজিয়েছেন। এবং কিশোর কুমার মারা যাওয়ার পর যেদিন মৃত্যু সংবাদটা পেলাম, সেদিন থেকেই এমন কান্নাকাটি শুরু করলাম যে আমার বাবা মায়ের উপস্থিতিতেই আমি 11 দিন হবিষ্যি করেছি। বাবা মা ছিলেন তখনও জীবিত, মস্তক মুন্ডন করিনি। তারপর থেকেই এরপর থেকেই শুরু হলো আমাদের শ্রদ্ধাঞ্জলি তোমার গানে বাঁধা। ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে প্রথম বছরের অনুষ্ঠান হলো 1987-এ। এই তখন থেকে প্রথমে 13 অক্টোবর করতাম, তার পরবর্তী 2-3 বছর পর থেকে 13 অক্টোবর তো করতামই, 4 আগস্ট জন্মদিনের অনুষ্ঠানটাও আমরা শিলচরে করেছি। সবাই জানে এটা, আমার কাছে সমস্ত বছরের চিঠিগুলো আছে যেগুলা ছাপা হয়েছে। যাই হোক, ধীরে ধীরে কালে কালে আমি কিশোর কুমারের মূর্তিটা বসালাম, সেটা পরম প্রাপ্তি। শিলচর মিউনিসিপ্যাল বোর্ডে তখন তমালকান্তি বণিক ছিলেন, উনি আমাকে জায়গাটা দিলেন। কিশোর কুমার ফ্রেন্ডস ক্লাবকে জায়গাটা দিলেন, এবং সেই জায়গায় আপনারা গেলে দেখবেন আমার গুরুদেবের একটা মর্মর মূর্তি, খুব সুন্দর। একটা ইটও সেখানে লাগাইনি আমি, সব কংক্রিট। আর এই যে মূর্তিটা বসানোর সময় আমাদের শিলচরের কোনো ক্রেন সেটাকে তুলতে পারেনি। এটা ওএনজিসি ট্রেন একটা এটা এনে তারপরে বড় ক্রেন এনে রাস্তার মাঝখান থেকে এটাকে তোলা হয়েছে। এখন আপনারা গেলে দেখবেন আমার আরেকটা অ্যাচিভমেন্টের কথা আমি না বললেই না হয়। 2024-এ হবে বোধ হয়, 2024-এ হাজার কণ্ঠে কিশোর যেটা হয়েছিল শিলচরে, প্রায় 8,500 শিল্পী একসঙ্গে গান গেয়েছিল। সেটাও আমার কিশোর কুমার ফ্রেন্ডস ক্লাবের আমার যারা সদস্যরা ছিল তারা সবাই আমার সঙ্গে মিলেমিশে এই অনুষ্ঠানটা হয়েছিল। স্কুলের কচিকাচি বাচ্চারা সবার স্কুলে গিয়ে আমরা গান দিয়েছিলাম, ওরা প্র্যাকটিস করেছে, এবং সেটা একটা মনোরম দৃশ্য। 8,500 থেকে 9,000 শিল্পী একসাথে আঁচলকে তুঝে মে লেকে চলো এসি গগনকে তেলে, আর একটা ছিল আজ এই দিনটাকে। এই দুটো গান সবাই মিলে পরিবেশন করলো। তখন গুয়াহাটি, কলকাতা সব জায়গা থেকে লোক এসেছিল, আমাদের এটাতে জয়েন করেছিল। এটা একটা বিশাল অনুষ্ঠান। আমি খুব গর্বিত যে আমরা শিলচরবাসীরা এই অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। আবার এখন ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত প্রিয় ছোট ভাই আমার মণিময় বাবুকে। ফুলুদা, আজকে তোমাকে যখন পেয়েছি তোমাকে ছাড়ছি না। আমাদের এখানে মিউজিশিয়ানসরা আছেন, আমরা চাইবো যে তুমি 2-3টে গান আমাদেরকে শোনাও। অবশ্যই না করবে না তুমি, সেটা আমার বিশ্বাস আছে। তো এবার আমাদের এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন মণিময় সিনহা, যিনি বরাক বিনোদনের প্রাণ পুরুষ বলবো, আমাদের মনুদাকে বলবো যে ফুলুদার গান শোনানোর ব্যবস্থা আমাদেরকে করার জন্য। একদম ধন্যবাদ সবাইকে।